গতকালের পর আজ ফের গুলি চলল রাজ্যে। আজ কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। তৃণমূল নেতার বাড়িতে ঢুকে গুলি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা ভেবে তার আত্মীয়কে লক্ষ্য করে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, কখন ঘটেছে এই ঘটনা, তারপর কি উঠে আসছে এখনো পর্যন্ত তদন্তে? দেখো, বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি গ্রামে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়া তাকে ভেবে অর্থাৎ তাকে খুন করার উদ্দেশ্যেই তার ঘরে ঢুকে গুলি চালানো হয়। যদিও ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না, সময় ছিলেন তার কতজন ছিল? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে যেহেতু অন্ধকার ছিল, বেশ কয়েকজন দুষ্কৃতী ছিল, তবে এক্সাক্ট কতজন দুষ্কৃতী ছিল সে বিষয়টি এখনো পরিষ্কার না। তবে খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে গিয়েছে বক্সিরহাট থানার পুলিশ। গোটা বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগ করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, এবং ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। বাড়ির লোকেরা কি কিছু বলতে পারছেন? তারা কাউকে সন্দেহ করছেন যে কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেখানে এই যে তৃণমূলের যিনি অঞ্চল কমিটির চেয়ারম্যান নিহার বড়ুয়া, তার মা আবার তুফানগঞ্জ 2 ব্লকের সভানেত্রী, কাজেই এলাকায় তাদের যথেষ্ট দাপট রয়েছে এবং সেখানে তৃণমূল যথেষ্টই শক্তিশালী। সম্প্রতি সে নিয়েই এলাকার বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূলের একটা টানাপোড়েন ছিল এবং সে কারণেই হয়তো সেই গুলি চালানোর ঘটনা ঘটছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। ধন্যবাদ শুভঙ্কর। তৃণমূল নেতার আত্মীয় এবং তৃণমূল নেতা দুজনের বক্তব্য শুনবো আমরা। 12টা সাড়ে 12টার সময় হঠাৎ করে শব্দ পাই, দরজা ভাঙার শব্দ পাই। আমি ভয়ে দাঁড়া হই। তারপরে যখন ওরা ঘরের ভিতরে ঢোকে তো আমি ভয়ে চলে আমি পালাই। আমার তখন ওরা এলো গুলি চালায়, তো আমি ভয়ে পালিয়ে চলে গেছি। আতঙ্কে আছো কি? হ্যাঁ। আচ্ছা, কোথায় ঘটেছিল ঘটনাটা? এই জায়গাটার নাম? এটা হলো টাকুয়ামারি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ প্রাণে মারার জন্য 1 রাউন্ড গুলি করে। সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। আমরা চাই যে যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তৃণমূল অভিযোগের আঙুল তুলছে বিজেপির দিকে, কিন্তু বিজেপি সেই অভিযোগ অস্বীকার করছে। শুনুন। গুলি করা হয়েছিল কারণ এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো আমরা একজন দলীয় কর্মী হিসাবে আমরা একটা কখনোই মেনে নিচ্ছি না। আমরা ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। এই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে, বরঞ্চ তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে। যে গুলি চালানোর ঘটনা, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।